পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সবকিছুর মাঝেই কেমন যেন একটা মায়া আছে, কেমন যেন একটা ভালোবাসা আছে। অনেক আগের দিনের মানুষগুলোর সাথে মিশলে তাদের গায়ে কেমন যেন একটা গন্ধ, সেই গন্ধটা কেমন যেন আপন মনে হয়। মা বাবা সে তো এতই আপন, এতই কাছে, এত ভালোবাসার মানুষ। মা বাবা ঘরে থাকলে একটা অন্যরকম প্রশান্তি। তারপর ধরেন দাদা দাদি, নানা নানি, এদের সঙ্গ পেলে আমাদের সারা দিনটা বা আমাদের জীবনটাই কিন্তু বদলে যায়। দাদা দাদি আর নানা নানির সাথে আমাদের যে সম্পর্কটা ছিল তা অতুলনীয়। তারপর পুরানো ঘর বাড়ি, পুরানো আসবাবপত্র, পুরানো দিনের কথা, পুরানো স্মৃতি, সব পুরানোর মাঝেই এক ধরনের মায়া জড়িয়ে আছে। আমাদের জীবনটাকে আমরা যতই আধুনিকতার ছোঁয়ায় লাগাই না কেন, আমাদের মন কিন্তু সেই পুরানো জায়গাতেই ঠেকে আছে। কোনো পুরানো ঘর বাড়ি দেখলে দেখবেন কেমন যেন আমরা আগ্রহী উঠি। তারপর ধরেন ফ্যাশনের কথাই, সে পুরানো দিনের যে আমাদের মা খালারা যেইভাবে চুল বেঁধেছেন, যেভাবে শাড়ি পরেছেন, যেভাবে কপালে টিপ পরেছেন, আমরা কিন্তু সেইগুলো দেখলে এখনও আকর্ষিত হই। অনেক বাসাতে এখন আধুনিকতার ছোঁয়া ফেলে সেই পুরানো দিনের যে ডিজাইন করা ঘর বাড়ি অথবা যেভাবে ঘরে ইন্টেরিয়র ডিজাইনটা হয়, সেই পুরানো দিনের স্মৃতিটা কিন্তু তারা ধরে রেখেছেন। আমাদের মা খালারা তাদের সেই পুরানো দিনের বিছানা, সেই খাট, সেই দালান কোঠাগুলো একেবারেই যেন তাদের স্মৃতি থেকে মুছে ফেলতে চান না, তারা ধরে রাখতে চান সারা জীবন। যতই আমরা দেশ বিদেশে ঘুরি, নতুন নতুন বন্ধু বানাই, কিন্তু দেখবেন সেই আপনার ছোটবেলা অথবা অনেক পুরনো দিনের আগের কোনো মানুষ যদি আপনার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন একটা মায়া লাগে, কেমন যেন একটা আপন মনে হয়। সত্যি কি পুরনো জিনিস সব কিছুই ভালো লাগে? আধুনিক যুগে এসেও সব কিছুই কেমন যেন চাকচিক্য আমাদের চারপাশে, এত কিছু থেকেও কিছুদিন পরেই কিন্তু আমরা যেমন কেমন বোর হয়ে যাই। সেই কিন্তু পুরনো দিনের সব কিছুই আমাদের মাঝে ধরে রাখতে চাই। এই যেমন ধরেন সেই পুরনোর ব্যবহার করা আপনার বাবা মা বা আমার বাবা মার কথাই ধরি, সেই খাট পালঙ্কগুলো রেখে দিতে ইচ্ছে করে যে এই খাট পালঙ্ক আমার বাবা মা ইউজ করেছেন, অথবা আমরা যখন ছোট ছিলাম এই আলমারিটা আমাদের ছিল, সেটা ধুলো জমা তারপরে ঝেড়ে পুছে আপনি সুন্দর করে রেখে দিবেন আপনার স্মৃতির জন্য। অথবা টিনেজ বয়সে যখন আমরা যে গল্পের বইগুলো পড়তাম, সেই গল্পের বইগুলো একদম স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যে আমার সন্তানদেরকে দেখাবো, সেই আবার পুরনো দিনের কথাই। ছোটবেলায় যে ড্রেসিং টেবিলটা ইউজ করতাম সেটা আমার মা এখনও ফেলেনি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। বেশ অনেকটা পুরনো হয়ে গেছে, কাঠগুলো যেমন কেন ফ্যাকাশে হয়ে গেছে, তারপর ওই যে বললাম পুরানো সেই স্মৃতি, সেই ভালোবাসা আমার মা এখনও মুছে ফেলতে চায় না। পুরনো জিনিসের প্রতি আমাদের সবার কেমন যেন একটা ভালোবাসা। পুরনো জিনিস দেখলেই মনে হয় রেখে দিই নিজের কাছে স্মৃতি হিসেবে। পুরনো কোনো জায়গায় গেলে আপনার ইচ্ছে করবে সেই সময়কার কথা মনে হতে, অথবা কোনো পুরনো বাড়ি 1000 বছর আগের, সেই বাড়িতে ঢুকে সেইখানে দাঁড়িয়ে আপনার ফিলিংস হবে, আপনার মনে হবে তখন কেমনভাবে তারা জীবনযাপন করত, এখানকার মানুষগুলো কেমন ছিল, তাদের পোশাক আশাক, তাদের কথাবার্তা, তাদের জীবনযাত্রা কেমন ছিল। সব পুরনোই আবার সবার জীবনে সুখকর হয় না। কিছু কিছু পুরনো জিনিস বা কিছু কিছু পুরনো স্মৃতি বিষের কাটার মতো মনে হয়। তবে সেই স্মৃতিগুলি আমরা না হয় নাই মনে করলাম আজ, সুখের স্মৃতিগুলি আজ না হয় মনে করি। ছোটবেলায় যে পথ ধরে স্কুল কলেজে গিয়েছি, দেশে যখন যাই সেই পথটার দিকে তাকিয়ে সে আগের কথা চিন্তা করি। এই পথেই স্কুল পাড়ি দিয়েছি, এই পথ দিয়েই আমি কলেজে গিয়েছি। আর ছোটবেলায় সেই স্কুল আর কলেজ এখন যদি যাই, কেমন যেন মনের ভিতর একটা কেঁপে ওঠে, কেমন যেন একটা অনুভূতি হয়। আমাদের স্কুলটা এখনও সেই পুরানো বিল্ডিংয়ে আছে, জাস্ট রেনোভেট করে একটা নতুন টানা হয়েছে, কিন্তু ভেতরে
স্কুলটা ডিজাইন এখনও কিন্তু সে পুরানো ছোঁয়া। তবে কলেজটা একটা আধুনিকতা এসেছে। এখন যেসব বাচ্চারা তারা তো আসলে একটু আধুনিকতা পছন্দ করে। দেশে গেলে আমার সব স্মৃতি যেন জীবন্ত হয়ে ওঠে। সব পুরনো জিনিসের প্রতি এক ধরনের আমার নতুন করে মায়া জন্মায়। আমার বাবার যে রুম, সেই রুমে গেলে মনে হয় এটা আমার বাবার ঘর ছিল। যে বারান্দায় বসে আমার বাবা পেপার পড়তেন, সেই সকালটার দিনে কেমন সুন্দর ছিল। রোদটা এসে ঠিক আমার বাবার গায়ের উপর পড়তো। সেই স্মৃতি আমি এখন দেশে গেলে খুঁজে বেড়াই। যদি আমাদের বাসার অনেক পরিবর্তন হয়েছে, তারপরও পুরানো মাঝে আমি আমার নতুনকে খুঁজে পাই, আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। তাই হয়তো পুরানোর প্রতি আমার এত আবেগ, এত ভালোবাসা। Please like, share and subscribe our channel. Thank you.